আলহামদুলিল্লাহ, আমাদের এই বেনাজিরিয়া চিস্তিয়া দরবার শরীফের 12 জন খলিফার মধ্যে একজন, 12 জনের মধ্যে যদিও 12 জনকে খেলাফত দেওয়া হয়েছিল, তার মধ্যে মেহেরের অবস্থানটা একটু অন্যরকমের ছিল। যদিও সে মুরিদ করে নাই কাউকে, কিন্তু দরবারের সবার কাছে সে একটা, প্রত্যেকের প্রাণে মনে সে আসন নিতে পারছে। এমনকি আমাদের হিন্দু সমাজের মধ্যে তার একটা ভালো অবস্থান আছে। সে অনেকের অন্তরে প্রবেশ করতে পারছে তার গুণাবলীর দ্বারা। তরিকতের বিধানে একটা বিশেষ মর্যাদা এই জায়গাতে আছে। তার চলে যাবার দিনটা মনে হয় 23 তারিখে ছিল। তো আমাদের এখানে সবারই সহযোগিতায় ছোট্ট করে একটা অনুষ্ঠান এখানে আজকের। তো তার জন্য এই আশীর্বাদ রইল, আল্লাহ পাক যেন তাকে জান্নাতি জীবন দাখিল করে। সে দরবারে অনেক কাজ করছে, যখনই কোনো কাজকর্ম দরবারে আসতো আগে এসে করতো। বলতে গেলে এই জায়গার মধ্যে একটু শূন্যতা রয়ে গেছে, কারণ মেহের থাকলে দরবারের কিছু কিছু কাজের জগতের মধ্যে তাকে সবার আগেই পাওয়া যেত, আসতো, ভালো পরিশ্রম করতে পারছে সবার সাথে। তো 1 বছর গত হয়ে গেল, সে অন্য দেশে চলে গেছে, পর্দার আড়ালে চলে গেছে, মানুষের অন্তরে চলে গেছে। যারা তাকে ভালোবাসে তার অন্তরে সে বাস করে। তারই উদ্দেশ্যে আজকের ফাতেহা নামাজের আয়োজন। যেহেতু আজকে সাপ্তাহিক ফাতেহা, তারপরও উদ্দেশ্যটা মেহের। তো একটা কথা মনে পড়ছে, বলতে হইতেছে। আমাদের পীর মাশায়েখদের ভিতরে অনেকের ভিতরে হিংসা ঢুকে গেছে। এটা আমি ইউটিউবের ভিতরে যারা আলোচনা করে, আমাদের কোনো চ্যানেল নাই, আমরা চ্যানেলের জন্য আলোচনা করিও না, তবু ভক্তদের মধ্যে অনেকের আছে, অনেক জায়গাতে অনেকে সেটা নিয়ে চালান। তো একটা কথা না বলি পারলাম না, ইউটিউবের মধ্যে আলোচনার মাধ্যমে এখন দেখা যায় অনেক ব্যাপার হলো কি, আমার ভাই তোমার ভাই, রহিম ভাই রহিম ভাই, যার যার মার্কা স্লোগান তো তার দলেরা দেয়, তাই না নাকি? তার দেওয়াটা সঙ্গত, ঠিক আছে? কে বলে আমি ফেল করব? সবাই আমি ফাঁস করব। তত প্রত্যেকটা পীর মাশায়েখের ভক্ত অনুসারী যারা আছে, তারা তাদের পীর মুর্শিদের প্রশংসা করবে, তার পীর মুর্শিদকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একজন মুর্শিদ বলে স্বীকার করবে, এবং তার নীতি আদর্শ তার অনুসারীরা গ্রহণ করবে। তা ভালো, সেজন্য সে অনেক কিছু বলতেও পারে, তার মুর্শিদের প্রশংসা অনেক কিছু বলতে পারে, তা ঠিক আছে। কিন্তু সেই প্রশংসাটা যখন তাকে অহংকার অহমিকার ভিতরে, অভদ্রতার ভিতরে ঢুকায় দেয়, তখন কিন্তু তাকে আর শালীনতা আছে, ভক্ত জগতে আছে, মুরিদের জগতে আছে বলে স্বীকার করা যায় না, সে যে পীরের মুরিদই হোক। কথাটা বোঝা যায় না? কথাটা কেন বললাম, বাইঙ্গেই বলি, আমি ছোট করতে যাব না।
ডাক্তার জাহাঙ্গীরের কিছু ভক্ত আছে, ওনারা প্রচার করে ওনাকে স্বপ্নে চেরাগে জান শরীফ উপাধি দিছে। ভালো, দিতে পারে, স্বপ্নে নাকি দিছে, আচ্ছা ঠিক আছে দিল, তাদের জন্য গৌরবের বিষয় নাকি। এবং ওই দরবার থেকে ওনাকে বিনয়ের সম্রাট উপাধি দিছে, আরো ভালো, তার সমস্যা নেই, ভালো আছে। কিন্তু আশ্চর্য, এত স্লোগান অ্যাডভার্টাইজ দেওয়ার পর আর ভক্তদের মধ্যে চরম বেয়াদবের দল সব আছে, মাত্র কয়েকটা বাদ দিলে আর সবগুলা বেয়াদব। এদের ভাষা শালীনতা জ্ঞান বলতে কিচ্ছু নেই। কথাটা আমি বলতাম না, বলি কেন, হয়তো কোন দিন জানি আমি নফস রুনি একটা কথা বলছি, কথা বলছো, এনাদের একজন বলল যে আপনি গাঁজাখুরি কথা নফস 5 ভাগে বিভক্ত কোথায় পাইলেন? আল্লাহ বুঝো এদের শিক্ষাটা কি, বুঝছো এদের শিক্ষা কি, এদের মধ্যে কোনো আদব আইছে, নম্রতা আইছে, আইছে, আসে নাই। যার আদব নম্রতা তাদের কোনো ধর্মই নেই, গুরু তো ওই সমস্ত ভক্তের আচরণে গুরু অপমান হয়। ডাক্তার সাহেবকে আমি অপমান করব না, ওনারকে আমি 5-6 বছর ওনারকে আমি চিনি, ওনার সাথে আমার উঠা বসা হয়েছে। কারণ এই সমস্ত বেয়াদব ভক্তদের জন্য আমি ডাক্তার সাহেবকে অপমান করব না, এটা আমার শিক্ষা না, আমাদের দরবারের শিক্ষা না। কথাটা বুঝছো? কত বড় বেয়াদব বলতে পারে বিষয়টা আমি বুঝি নাই, বলতে পারে আমি জিনিসটা জানি না, নাকি? কারণ আমরা দেখতে পাই মুজাদ্দিদের নকশবন্দিয়া তরিকায় বলে কলব রুসের খফি আকফা নফস, জায়গাটা এক জায়গায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কাদরিয়া চিশতের মধ্যে যারা রতিভার জিকির করে এরা বলে কলব রুসের খফি আকফা নফস, এক জায়গায়, ভিন্ন না? তাই কি কারো মত কেউ ছাড়ছে? হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বৈষ্ণবদের ভাষা হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, আদ্যা চক্র, এই শতচক্র। শতচক্র শৈলতিফা এক জায়গা, একই জিনিস, কিন্তু বর্ণনা এক একজনের এক এক ভাবে। কথা বুঝছো? এই লতিফা টতিফার কাজ আমরা করাই না। তাহলে নকশবন্দিয়া মুজাদ্দিয়া কাদরিয়া চিশতিয়া মতে ভিন্ন আছে না লতিফা? এরা চালাইতেছে এগুলি, আচ্ছা চালাও, ঠিক আছে। তুমি রু আর নফস সম্পর্কে কথা বলছো, আমি এখন কিছু বলবো না, ভবিষ্যতে যদি এই সম্পর্কে মুখ খোলো তাইলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, খালি এতটুকু বললাম। এই সমস্ত বেয়াদবি কি তোমার গুরু শিক্ষা দিছে নাকি? হ্যাঁ, আমি ডাক্তার সাহেবকে মন্দ বলবো না, কারণ অভদ্র ভক্ত বেয়াদব ভক্তদের কথা তো আমি ওনাকে অপমান করতে পারি না। ওনার ভালো শিক্ষা ওনার ভক্ত করে দিয়ে গেছেন, ভালো দিবেন, আর কত আছে। কথা বুঝো না? তোমরা যে লোকটা এই কথাটা বলছে আমি নাম জানি না, আমি একটা লেখা দেখছি। আচ্ছা, এই যে তুমি কথাটা বলছো, তোমাদের এই কথার, এই সমস্ত বেয়াদবির কথার জবাব আমি আসরারুল কোরআনের 29 থেকে 34 পৃষ্ঠায় দিয়ে রাখছি, তোমাদের লজ্জা থাকলে দেখে নিও। আদব শিখো, যদি গুরু ভক্ত হয়ে থাকবে আদব শিখো, কিভাবে ভাষা বলতে হয়। তুমি তো ভাষাই জানো না, তোমার গুরু বিনয়ের সম্রাট, তুমি তো বেয়াদবের সম্রাট, তুমি তো বেয়াদবের সম্রাট, ভাষাই জানো না। জানো তোমাদের মতো ভক্তরা গুরুকে অপমান করে রাস্তাঘাটে? তোমাদের গুরু আব্দুহু, সবার গুরুই আব্দুহু। আব্দুহু বুঝো? খালি তো গুরু হয়ে গেছে আর নাস্ত ব্যাঙ্গের মতো। আব্দুহু শব্দটা বুঝো নাকি? কলমা কালাম জানো না, সমালোচনা শুরু করে দাও। তুমি কলমাকে সাবেত করো, দেখো ওইখানে কি আছে। আমি খালি একটা কথা বলবো, জাত আহদিয়াত শূন্য অবস্থায় বিদ্যমান, এই শূন্য অবস্থায়, এই শূন্যকারে জাত স্বয়ং রু, রু
স্থায়ীভাবে জাত আহদিয়াতে বিদ্যমান। তোমরা যদি ভাষা বুঝো তো বুঝালেও সে জাত আহদিয়াতের বিদ্যমান, সেই জাত আহদিয়াত রূহ মানব দেহে প্রবেশ করে, তার রূহ গুণ খাসিয়ত প্রকাশ করে। এই রুহের গুণ খাসিয়তকে নফস বলে, সেটাকে বলা হয় নফসের রহমানি। রূহ নূরের মাধ্যমে অযুত প্রকাশ ঘটে তার যে গুণাবলী প্রকাশ করে সেটাকে নফস বলে, সেই নফসকে নফস রহমানি বলে। যদি তুমি মাওলা আলীর তালিম তোমাদের জানা থাকে তো আমার সামনে দাঁড়াইও, আমার সামনে দাঁড়ায় কথা বলে তুমি কাকে নিয়ে আসবা। সেই রূহ কুরসি এক, কিন্তু স্থান বিশেষে ক্রিয়া অনুসারে আরো 4টা নাম তার মধ্যে আছে। কলিমার তালিম জানো না, কলিমার কিছু বুঝো না, বক বক শুরু করে দাও। এটা তোমাদের শিক্ষার কুফল। তুমি বেয়াদবি ভাষা ব্যবহার করছো কেন? আমি তো তোমার গুরুরে কিছু কইতাম না, ওনার সাথে আমার চলাচল আছে 5-6 বছর, ওনাকে আমি চিনি। তোমাদের কারণে যদি তোমাদের গুরু অপমান হয় আমার কিছু বলার নাই। তোমরা শিখছো যেভাবে, চলো সেইভাবে। তুমি আর ভবিষ্যতে এই কথা যেন তোমরা না বলো, সাবধানে যেও। আগে আদব শিখো। তুমি তো মুরিদ না জাহাঙ্গীর সাহেবের। যদি জাহাঙ্গীর সাহেবের মুরিদ হতো, তিনি যদি বিনয়ের সম্রাট হয়ে যায়, তোমরা আদব বেয়াদবের সম্রাট কেন? তোমার তার শিক্ষা কই? নাকি ওনার শিক্ষা তোমাদের কুপথে নিছে? এই শিক্ষাগুলো তোমরা কই পাইছো যে তুমি বেয়াদবি ভাষা, তুমি ভাষাই জানো না, তুমি আবার জাহাঙ্গীরের মুরিদ দাবি করো? তোমরা আরো অপমান করছো। বাংলাদেশের কালিমার তালিম 3টা জায়গা দিয়ে প্রবেশ করছে। তার মধ্যে একজন হলো কলিকাতার বেলেরঘাটা শাহ সাফাতুল্লাহ সাহেব। তার বাংলাদেশের প্রধান খলিফা হইল হযরত কাউসার চিশতি জিন্দা শাহ ওরফে জিন্দা শাহ। তার গুরু ভাই দেওয়ান রশিদ চিশতি সাহেব জিটকার। দেওয়ান রশিদ সাহেবের ভক্ত, যেখানে জাহাঙ্গীর 10 বার আসলো ওনার সমতুল্য মুরিদ করতে পারবে না, সেই মনসুর শাহ কুষ্টিয়ার। কথা বুঝছো? ওনার 2জন খলিফা, একজন হলো রাজশাহীর খলিলুর রহমান চিশতি, আরেকজন হলো ডক্টর ফকির আব্দুর রশিদ রাজবাড়ী। এরা কালিমার তালিমে পরিপক্ষ মানুষ, উচ্চ স্তরের একজন ওলি তারা। আর তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করছো, খারাপ আচরণ করছো। তোমাদের মধ্যে গুরু শিক্ষা আছে নাকি? না গরুর শিক্ষা পেয়েছো তোমরা? তাদেরকে তোমরা বানরের পিঠা বন্ডক, বেলেহাস, এইসব কোন ভক্ত কোন পীরের বিরুদ্ধে এইসব কথা বলে? হ্যাঁ, কি মানুষ না জানোয়ার? কি বলো তুমি? রুনাফসর খবর করতেছ? তুমি কোন কোরআন পড়ছো? মাওলা আলীর ধারায় এসে নুরি কোরআন পাঠ করো, তখন তোমরা সবকিছু বুঝবে। সব এক, তৌহিদ, জাত আহদিয়াত, রূহ কুরসি এক, কিন্তু স্থান বিশেষে কর্ম অনুসারে জাতে জাতে সে নাম ধরছে। তানাজ্জুলাতে খামসা, জাতের 5টা স্তর অবস্তরণ, এইটা তুমি না বুঝো, তোমার পাক পাঞ্জাতন গোড়ার ডিম বুঝা হয় নাই। তোমরা তো দেখে গাদের রকমের ইতিহাস তুলে ধরো, তোমরা তো দেখে পাক পাঞ্জাতনের ইতিহাস তুলে ধরো, তো এই ছাতা বুঝো না গেল? নব সম্পর্কে তুমি বলছো জাহাঙ্গীর আমার শিক্ষা। জাহাঙ্গীর আমি শিক্ষা দিয়ে দেবো কি করতে? কত দেখি জাহাঙ্গীরকে আমি কেন শিক্ষা দিতে যাইব? ওনার দ্বারায় ও নাই, আমার দ্বারায় আমি মাওলা আলীর দ্বারায়, তোমরা হলো হযরত আবু বকরের দ্বারায়। তুমি যদি এইখানে এক ঠ্যাং, ওইখানে আরেক ঠ্যাং। এখন চলো কালান্দিরা তরিকা নিয়া। তোমরা জানো রতন চিশতি আমার সামনে তোমার গুরু যে খেলাফত দেওয়ার কথা বলছিল, যদি ইয়া করো, পেশাল করো, তাহলে আমি ঘুমোর ভাগ করবো, মন রাখবো। আমি আর কিছু বলবো না। জাহাঙ্গীরের সাথে আমার কথা হয়েছে, বহু কথা হয়েছে,
এলিফ্যান্ট রোডে বাটা বাটা দোতলার ভিতরে 5-6 বছর কথা হয়েছে। যখন আমি এদিকে যেতাম, রতন সাহেব যেতাম, আমরা একসাথে বৈশা যদি আমার থেকে বয়স অনেক বড়, তা ঠিক আছে, জ্ঞান বয়সের সাথে না, জ্ঞান অভিজ্ঞতার সাথে। কথাটা বুঝছো? তোমাদের ভাষার জ্ঞান শিখো আগে। তোমরা যে মুরিদ বলবে সে তো কলঙ্ক। তোমরা পীরের মুরিদ এটা বললা কলঙ্ক। কি করে বললে? এমন এমন বিখ্যাত 2-3 জন সাধকের সামনে তোমরা বাজে কথা বলছো, বেলেহাস। যদিও আমি একটা মোটামুটি জবাব দিছি, জিজ্ঞার সেখান থেকে আর টুকটাক হয়তো কিছু লেখছে, আমি জানি না। তো তুমি এই কথা কি করে বলছো রু আর নফস? জাহাঙ্গীর আমি কি স্বীকার করতো? জাহাঙ্গীরের জন্মের 14 বছর আগে থেকে আমাদের দ্বারা রু নফসের ইতিহাস আছে। কি কই এগুলি পাগলের ছাগলের মতো? মগজে কিছু নাই, কইতে থাকো। তুমি কোরআন বুঝো? তুমি যেগুলি কইছো, তুমি তো দেখছো কাগজে লেখা কোরআন। ওই কোরআন কি দেখছো আসমানি কোরআন? ওই কোরআন কি দেখছো লৌহ মাহফুজ কোরআন? ওই কোরআন কি দেখছো ইনসান কোরআন? ওই কোরআন কি দেখছো কোরআন মতলেক? ওই কোরআন কি দেখছো কোরআনে নাতেক? ওই কোরআন কি দেখছো কোরআনে অজুদ? তুমি অজুদ কোরআনে ঢুকো, তারপরে কথা বলো। আর তোমরা কি, তোমার জন্য তোমার গুরুর আমি কিছু করতে পারি না। তোমরা বেয়াদব, তোমরা ভাষা জ্ঞান তোমাদের মধ্যে নাই, তোমাদের শালীনতা বলতে কিছু নাই, বোঝা গেছে তোমাদের ধর্ম শিক্ষার বিফল। আমি জাহাঙ্গীর সাহেবকে কিছু বলতেছি না, কারণ ওনার সাথে আমার অনেকদিন পরিচয় ছিল, ওঠা বসা ছিল। কথাটা বুঝো। তোমরা এই ভাষাগুলি কেন ব্যবহার করছো? রুন অফ কি লেখছে কোরআনের মধ্যে? যে রুন অফ দিয়ে লেখছে, কি লেখছে? এটা তো সারা জীবনে চিস্তিয়া তরিকার ভিতরে, কাজরা তরিকার ভিতরে চলে আসতেছে। রূপ আজরাই তুমি যে কইছো, তোমাদের গুরুর চাচা সদরউদ্দিন চিশতি সাহেব, ওনার কথা তুললো। ওনার তো ওনার মসজিদ দর্শন বইয়ের মধ্যে 17 পৃষ্ঠার মধ্যে নফসকে 4 ভাগে বিভক্ত করছে। নফসকে 4 ভাগে বিভক্ত করছে। এখন তোমরা কি করবে? মূল হেমা নফসের থেকে আলহাম আসে। এক এক নফসের এক একটা ক্রিয়া। আত্মা ছাড়া নফস ক্রিয়াশীল হয় না। তুমি এই তত্ত্ব গাঁজা ঘুরে তত্ত্ব নিয়ে তুই দাও দিকে, এগুলো বাদ দিয়ে আগে কলিমা শিখো। তোমরা তো কলিমা ছাড়া, কলিমা তো বুঝো না। কলিমা গিয়া শিখো, পাক পাঞ্জাতন চিনো, জাতের প্রকাশ চিনো, তারপরে বুঝো রু নফস কি জিনিস। হ্যাঁ, তোমরা বলছো আল্লাহর নফস নাই। হ্যাঁ, আল্লাহর নফস নাই। আল্লাহর নফস নাই, কাজে সৃষ্টিও নাই। হ্যাঁ, বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন আরবিতে 1 বছর, 2 বছর, তারপরে বহু বছর। 1 বছর, 2 বছর, তারপরে বহু বছর। কুল্লু নাফসিন 3-এর পরবর্তী বহু। কথাটা বুঝছো? এই সৃষ্টির ভিতরে যে নফস গুলো আছে, 3টা নফস আমরাল হেমা, এই 3টা মিত্র স্বাদ গ্রহণ করবে। এই তত্ত্ব তালিম তোমাদের জানা নাই। যদি জানা থাকতো, মাওলা আলীর জগতের ভিতরে গেলাম যদি তোমাদের মধ্যে থাকতো, তাহলে তোমরা বিন্দু মাত্র মুখ খুলতে পারতো না। হযরত আবু বকর গোতা মিলিয়েছো, তোমাদের তালিম হলো 24-এর তালিম, 24-এর তালিম হলো দাসত্বের তালিম। আমাদের তালিম হলো 40-এর তালিম, 40-এর তালিম হলো দাসত্ব থেকে মুক্তি পাওয়ার তালিম। মগজে কি তোমাদের আছে? এগুলি তোমার কি শিখছো? আর এগুলি কয় জাহাঙ্গীর রু নফসিল। হ্যাঁ, ভালো বুঝে, সমস্যাটা কি বুঝে, ওনায়ও বুঝে। তিনি তো রু কুরসি দেখছে। রু কুরসি তো এক, রু কুরসি এক। এটা জাত আহদিয়াতের সাথে এক হয়ে থাকে। এটা দেহের মধ্যে এসে গুণাবলী যখন প্রকাশ করে, তখন সেটা রূহ বলে পরিচিত হয়। নফস বলে পরিচিত। স্বভাব, রুহের স্বভাবটাই নফস। সেই নফস যাতে যাতে কার্যকরী অনুসারে 5 ভাগে বিভক্ত। এটা তোমাদের মগজে ঢুকে না, এটা তোমাদের বিষয়। কোরআনে নাই। কোরআনে আছে, তুমি খোঁজো। এত না খোঁজাখুঁজি করছো, পাও না কেন? আর তোমাদের মতো এই বেয়াদবকে শিক্ষা দেওয়া আমার কাজ না। আগে ভাষা জ্ঞান শিখো, শালীনতা শিখো। অ্যাডভার্টাইজতে বালি দিছ তোমাদের গুরু বিনয়ের সম্রাট। আমি বালি হইতে পারে, কারণ একজন মুর্শিদ, একজন গুরু যদি বিনয়টি তো তার মূল বিষয়।
তা ঠিক আছে, তোমরা বেয়াদবের সম্রাট হয়েছে কেন? তা আমি সপ্তাহে কই না, কিছু অধিকাংশ বক্তগুলো এরকম বেয়াদবের জগৎ, এটা আমি ভালো করে জানি। 13 জন একটা বই লিখছে, কয়জনে? 13 জন মিলে একটা বই লিখছে। 13 ফেরো হইরে বড় বড় ওলি আল্লাহদেরকে আর সমালোচনা করে, কত দেখি। এখন যদি আমি কই যে মুজাদ্দিদ আল ফেসানি সাহেব তার বক্তব্যের মধ্যে এই কথা বলছে যে তানাজ্জুলাতে খামসা কি জিনিস আমি বুঝি না, তানাজ্জুলাতে খামসার বেদ জানা না, সে কি করে এই পাক পাঞ্জাতনের বেদ বুঝবে, সে কি করে রুহের বেদ বুঝবে, সে কি করে নফসের বেদ বুঝবে, সে কি করে কালিমার বেদ বুঝবে? আমি বলি তোমরা গবেষণা করে নিও, বহু গবেষণা করছো। আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটা তোমরা গবেষণা করো, তোমার জন্মের জ্ঞানের ভিত্তিতে বাড়িব। যেদিন তুমি আলহামদুলিল্লাহ চোখে দেখবা, সেদিন ওই আলহামদুর কাছে জিজ্ঞাসা করো যে নূর নফস এগুলি কি জিনিস, কোথায় আছে, কেমন আছে, জিজ্ঞাসা করে নিও। মাওলা আলীর কাছে জিজ্ঞাসা করে নিও। এ কোন ধরনের বেয়াদব? এটা বলে গাঁজাখুরি কথা, চিন্তা করতে কেমন লাগে? হ্যাঁ, এগুলি কি হুশাক্কেল আছে? আদব আদব বলতে গেলে কিছু আছে? এগুলি কি এদের শিক্ষার কুফল না সুফল বলবো, কোনটা বলো দিয়ে কি অবস্থাটা? আজকে জাহাঙ্গীর থাকতো তাহলে আমি এই বিষয়গুলো জিজ্ঞাসা করতাম, মানে চলে যাওয়ার পরে তো বইগুলি প্রকাশ পেয়েছে, আমার জানা নেই, আমার মনে চলে যাওয়ার পরে এটা প্রকাশ পেয়েছে, চলে যাওয়ার পরে। আর এই যে ইয়ার মধ্যে এই মন্তব্যটা করছো তোমরা, তোমরা তো কইতে পারলা না যে এই বিষয়গুলো আমাদের জানা নাই, নাকি? তোমরা কি সব শিখে ফেলাইছো যে এই ধরনের বেয়াদবি করো? তোমরা কি শিখছো? তোমাদের শিক্ষার ফল তো পাওয়াই গেছে, শেষে তোমরা হচ্ছে বেয়াদব। এটা তোমাদের শিক্ষার কুফল। ভাষা জ্ঞান শিখো, আগে শালীনতা শিখো, আদব শিখো। তোমার মুর্শিদের আদব, তিনি বিনয়ের সম্রাট, আমি 100 বার মানি তিনি বিনয়ের সম্রাট। তোমরা বেয়াদবের সম্রাট হয়েছে কেন? একটা পীর মুর্শিদের সাথে কিভাবে কথা বলতে, এই তুমি জানো না? তুমি কি মানুষ না জানোয়ার? খেয়াল করে দেখো কি অবস্থা, কিভাবে রূহ এই বিশ্বের মধ্যে ওজুদের মধ্যে বিস্তার লাভ করে, কোথায় কিভাবে কি নাম ধরে, ওইখানে ওই রূহের স্বভাব কিভাবে প্রকাশ পায়, এই সম্পর্কে তোমাদের জানা যদি থাকতো তাইলে তোমাদের এই সমস্ত পাগলের প্রলাপগুলো প্রকাশ করতে না। ওই ছোট সময় আগে আমের বড়া খুলিয়ে ওইটা দিয়ে বাসি বানাইছি, আম গাছের মধ্যে ঘুরছি আর কইছি আম পাতা গইও গইও, কাঁঠাল পাতা গইও গইও, আমারটা বাজ আর কি ওটা বাজছো না, বাজে সপ্তাহের 2। এই বড়ার মন্ত্র শিখছো তোমরা না? তোমার মুর্শিদের তুমি মনে প্রাণে গ্রহণ করো, মনে পারে কবুল করো, মনে পারে অনুসরণ করো, ঠিক আছে। আরেকজনকে অপমান করে তো না, এটা কেমন? এটা কোন শিক্ষা? তোমাদের সব কিছু জবাব দেওয়ার মধ্যে এই যে আমার এই দরবার তো মহিলা আছে কয়েক হাজার, কি ফেসাল পারো তোমরা এগুলি? তাই কই আগে ভদ্রতা শিখো, নম্রতা শিখো, আদব শিখো, তরিকতের মূল এটা নামাজের স্বভাব। তুমি কোন দিকে যাবে? সূরা ফাতিহা যাও, তোমার এই পাক পাঞ্জাতনের ভেদ পাবে। কোন দিকে যাবে? বিসমিল্লাহ শরীফে যাও, তুমি পাক পাঞ্জাতনের ভেদ পাবে। কথা বলছো? কোন দিকে যাবে তুমি? কলিমায় যাও, পাক পাঞ্জাতনের ভেদ পাবে, রূহ নফসের পরিচয় পাবে। কি একটা বেড়াগিরি হয়ে গেছে যে জাহাঙ্গীর সাহেব কয়ে গেছে রূহ নফস, এটা তোমাদের কাছে কিছু হইতে পারে। রাজায় বাড়িছে গ্রাম দেখতে, এক বৃদ্ধ গরিব মহিলা, বাড়িঘর নাই, টাকা পয়সা নাই। রাজায় এটা দেখে আর একটা জায়গা দিয়ে বাড়িঘর করে দিছে, টাকা পয়সা দিয়েছে। বেটি খুশি হয়ে দোয়া করে, আল্লাহ তুমি ওই বেটার একটা দারগা বানায় দিও, তোমাদের দোয়া তোর দারগার মতো। রাজা এটা দারগা হইতে, দারগা রাজার মধ্যে দিকে প্রভেদ, এটা তো বুঝো না।
তাই তো বুড়ি বুড়ি রাজার জন্য দোয়া করে আল্লাহ যেন তারকে দারগা বানা দেয়। তোমাদের দোয়া তো এরকম, তোমাদের কথাবার্তা গুলো তো এরকম। আশা করি শালীনতা ভদ্রতা শিখবে এবং কার সাথে কি ব্যবহার করতে হয় এইটা আগে শিখো। তোমরা যে জাহাঙ্গীরের মুরব্বি, এটা আমার মাত্রই বিশ্বাস হয় না, তোমাদের বাসায় বুঝলাম। এটা জবাবদার ইচ্ছা ছিল না আমার। ঘটনাটা মনে আরো অনেক দিন আগের, কথা বুঝছো না? কি বলবো কও দেখি? তুমি কও এটা গাঁজা ফিরি কথা। এখন যদি আমি কথাটা তুলে ধরি, জাহাঙ্গীরের বাড়ির মধ্যে গাঁজা মচ্ছর আছে নাকি? এখন গাঁজা মচ্ছর আছে নাকি? দেখো আমি সব জানি, এগুলো করো না। আমি কোনো গুরু অপমান করতেছি না, তোমরা যদি অপমান করো আমার কিছু করার নাই। জাহাঙ্গীর সাহেব আমি ভালো জানি, আমি ওনার সাথে অনেকদিন চলছি, দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, অনেক হয়েছে। তোমাদের কথা আমি ওনাকে অপমান করতে যাব না, বা ওনার অশালীনতা কোনো কথাই বলতেছে এটা। ওনার জায়গা ঠিকই আছে। তোমাদের কারণে তোমাদের প্রত্যেকের গুরু অপমান হয়। তোমরা বেয়াদব, কতগুলি কিছু কিছু ভক্ত আছে সাহস্তলে বইয়ে গুরু 14 গোষ্ঠী উত্তর করে নানান কথা গিয়া আছে না? এইগুলি হচ্ছে এই তাফসীরের ভক্ত। কি রুয়ার নফস লাড় হয়ে গেছে। কি কব, কোথায় হলো কাউসার চিশতি, দেওয়ান রশিদ চিশতি, কুষ্টিয়ার বুন সুরসা, 11 এরা বেলেহাস, বানরের ফিডা বন্ডক, এগুলি বলো। এখন কও দিয়ে কেমন দশাটা? এখন তো বলতে ইচ্ছে হয়, একটা পশমের সমতুল্য হবে নাকি এরা? বিরক্ত করে এগুলি, এই সমস্ত কথা কেন অশালীন? যার যার মুর্শিদের শিক্ষা নিয়ে শেষ হলো, কথা বুঝো না? আমি মুখে বলি না, আমার বইয়ের মধ্যে আমি লিখে রাখছি। আমি মুজাদ্দেদ আল ফেসানি সাহেব সম্পর্কে লিখছি, কিছু বলার নাই। কারণ যিনি মুক্তিপদ 78 নম্বর মুক্তিপদের মধ্যে যিনি বলতে পারে যে মুয়াবিয়ার নাকের একটা ঘোড়ার সমতুল্য ওমর বিন আব্দুল আজিজ না, আমাদের সমাজের মধ্যে ওমর বিন আব্দুল আজিজকে 5ম খলিফা ধরা হয়, উমাইয়া বংশের শেষ খলিফা, যার সহযোগিতায় খুতবার থেকে আহলে বায়াতের প্রতি যে গালাগালাজ করা হইতো 83 বছর 4 মাস পর্যন্ত, সেই গালাগালিগুলো উঠাই দিয়া সূরা নাহলের 90 নম্বর আয়াত যোগ করে দেওয়া হয়েছিল। কোথায় মুয়াবিয়া আর কোথায় হলো ওমর বিন আব্দুল আজিজ? হ্যাঁ, নাকের ঘোড়া একজন মুনাফিক, একজন খুনি মুয়াবিয়া। তাকে যারা ভালো বলবে এরা মুনাফিক। ওনার ঘোড়ার সমতুল্য নাকি ওমর বিন আব্দুল আজিজ না। আরো একটা কথা বলছে, ওহসি যিনি রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হযরত আমির হামজাকে হত্যা করছিলেন, হ্যাঁ, এই আল ফেসানি সাহেব ওনার ওই কিতাবের মধ্যে লিখলেন, কি লিখছেন? ওহসির মর্যাদা ওয়াসকুলের মর্যাদা থেকে অনেক উপরে। রাসূল কিন্তু ওয়াসিরে বলছিল, ওয়াসি তুমি আমার সাথে দেখা করতে, না দেখা করলে হয় না। তিনি এত ব্যথা পেয়েছিলেন যে ওয়াসিকে তার সাথে জীবদ্দশা পর্যন্ত আর দেখা করতে দেয় নাই, মুরিদ করে গেছে ঠিকই। যদিও সেই ওয়াসি এক সময় হযরত আবু বকরের সময় বন্ড নবী মুসাইলামা কাজ্জাবকে সে হত্যা করছিল, তা ঠিক আছে। কোথায় ওয়াসকুলনি আর কোথায় ওয়াসি? এই প্রভেদ জ্ঞানটা তার মগজের মধ্যে নাই। উনি আবার সংস্কারক। আর অন্য কথা বললাম না, তাই কই দেখো, বাঘের চামড়া গায়ে দিয়া যদি বেড়ার ডাক দেয়, বাঘের চামড়া গায়ে দিয়া রাখছে, দেখতে বাঘের মতো, ডাক দিছে বেড়ার মতো, ডাকে বুঝা গেছে না এটার ভিতরে কি আছে? তোমাদের আচার আছেন ব্যবহারে বুঝা গেছে তোমরা কি শিক্ষা জাহাঙ্গীর থেকে তোমরা পাইছো। এটা কেমন ধরনের বেয়াদব? তোমরা কি শিখাইবা? বাংলাদেশের কোন ফিরে শিখাইতে পারবে? আসুক,
রুল অফিসারের প্রভেদরা কি, এটা কি জিনিস, কোথায় কোথায় কি আছে? এই ঘোড়ার ডিম ঘোড়ার আন্ডা এই দরবারে মানে না। তোমরা মানো, তোমরা মানো, যার যার হিসাব হেলো, যার যার গুরুকে অনুসরণ করা, যার যার গুরুর প্রশংসা করা, যার যার গুরু গুণ কীর্তন করা ভক্তের আবাদত। তোমরা করো, তুমি আরেকজনকে অপমান করো কেন? তুমি বলো উডারকে, মোল্লাফিরকে বলো, মৌলবীদেরকে বলো, যারা এজিদের মতবাদ নিয়ে পীর হইছে আবার মোল্লা হইছে, ওই সমস্ত আলেমুল্লাদের লানাতুল্লাহ বলা দরকার। এজিদ লানাতুল্লাহ, ওই সমস্ত মোল্লারও লানাতুল্লাহ, আল্লাহর লানত তাদের উপর। কাজে বিষয়গুলো একটু বোঝা দরকার। তোমাদের আসলে তো বোঝা যায় তোমরা কি শিখছো। বাগনা বেড়া তোমাদের আওয়াজই তো বোঝা যায়, তোমাদের শব্দের থেকে বোঝা যায়। এগুলি করো কেন? তোমার মুর্শিদের প্রশংসা করো, ওই জায়গায় থাকো, তাকে তোমার যতটুকু প্রয়োজন, তুমি যতটুকু তোমার শক্তি, তোমার মুর্শিদকে উপরে উঠাও, তোমার মুর্শিদের গুণকীর্তন করো। তুমি আরেকজন মুর্শিদ তুমি আক্রমণ করো রুলের সম্পর্কে। তোমরা কি কছু জানো, কি কছু বুঝছো? তোমাদের বাসা থেকে বোঝা যায় তোমাদের কোনো জ্ঞান অর্জন হয় নাই। যদি গুরুর শিক্ষা থাকতো, গুরুর শিক্ষা তোমরা নিতে, তাহলে এই ধরনের বেয়াদব হইতে পারত না। ভবিষ্যতে আশা করে মুখ খুলবে না, খুললে আমি কিছু কথা বলবো। রুল অফ এই বিষয়ে কোরআনে সুন্দর সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? বলছো তোমরা ডাক্তার জাহাঙ্গীর পুনরফারা শব্দ শব্দে না, শব্দ শব্দে না, হুবহু অনুবাদ করছো, তা ভালো, আমিও প্রশংসা করি। ডাক্তার জাহাঙ্গীরের অনুবাদ যে কোরআন শরীফ 15 পারা আছে, এটা আমি ভালো, আমি অনেক ভালো লাগে আসলে, ঠিকই আছে, আমার কাছেও আছে। কথাটা বুঝছো? যেটা ভালো এটা ভালো বলাই জ্ঞানের, যেটা ভালো ভালো বলাই জ্ঞানীর কাজ। ডাক্তার জাহাঙ্গীর এই কাজটা ভালো করছে, ঠিক আছে? ডাক্তার জাহাঙ্গীর আমার কাছে কি কইছে এটা যদি আমি তোমাদেরকে বলি, তোমাদের মগজ থাকতো না। আমার কাছে কি বলছেন রতন চিস্তি আর আমি যখন বসে আসলাম, তখন আমার সাথে আপনাদের সাথে ওনা কি বলছে এটা যদি আমি বলি, বলবো না। কথাটা বুঝছো? ওনার জ্ঞানী মানুষ, ওনার মুর্শিদ ভালো, শাস্ত্র করে ভালো জ্ঞান রাখেন, তা আমি 100 বার স্বীকার করি, ঠিক আছে? কোরআনের কিছু টুকটাক ব্যাখ্যা অনুবাদ করছেন, যতটুকু সম্ভব তিনি তরিকতের পক্ষে কাজ করছেন, লেখছেন এবং জোরালো বক্তব্য পেশ করছেন, ঠিক আছে। কিন্তু তোমরা যে ছাগল ফাগল ঢুকছো, এগুলো তো ওনার কাছে কিছু শিখো নাই। যদি শিখতে তোমাদের বেয়াদবি ভাষা কেন? কথা আছে, কোরআনে বলছেন এই কোরআন পড়ে কেউ পথ পায়, এই কোরআন পড়ে কেউ পথ হারায়। কোরআনে তোমরা এই সমস্ত অপবিত্র মনে, এই পশুত্বের স্বভাবে তোমার মুর্শিদের সাথে জ্ঞান অর্জন করতে গিয়ে তোমাদের মধ্যে অহংকার অহমিকা গৌরব বিকে গেছে। এই অহংকার অহমিকা গৌরবই মানে তোমাকে ধ্বংসর দরজায় নিক্ষেপ করছে। তোমার এই ধ্বংসশীল দরজায় তোমার পৌঁছাইছে এই অহংকার গৌরবে। এগুলি জাহান্নামী গুণ। অহংকার অহমিকা গৌরব এগুলি জাহান্নামী গুণ। তোমাদের মুর্শিদ তো নিশ্চয় তোমাদেরকে জাহান্নামের গুণ শিক্ষা দেয় নাই, তোমরা এটা গ্রহণ করছে কোনো? কারণ তোমাদের ভিতরে কথা আছে, ময়লা পাত্রে দুধ লাগলেও দুধ ময়লা হয়ে যায়, হয় না? তোমাদের ভিতরটা ভালো না, অহংকার দেমা গৌরব এগুলি আসছে, সেই জন্য ওনার জ্ঞানটা তোমাদের মধ্যে কাজ করে না। যাদের মধ্যে কাজ করছে তারা ঠিকই ভালো হয়ে গেছে। কথা বলছো না? যাদের মধ্যে কাজ করছে তারা ঠিকই ভালো হয়ে গেছে, তোমাদের মধ্যে বেয়াদব হয় নাই। তুমি জানো না আমি তোমার এই জাহাঙ্গীর সাহেবের সাথে কতদিন আমাদের উঠাবটা ছিল, জানো না? তুমি যে একটা মন্তব্য করছো, এখন যদি তোমার গুরুকে কেউ মন্তব্য করে তোমার কাছে লাগবে না? হ্যাঁ, এই দেশের মধ্যে তোমার গুরু তো গুরু না, আরো গুরু আছে। প্রত্যেকটা গুরুকে সম্মান দেয় একটা ভক্তের কাজ।
প্রত্যেকটা গুরুকে শ্রদ্ধা সম্মান তাজিম করা ভক্তের ইবাদত। কি ভাষা ব্যবহার করছে এগুলি? খাইলে তোমার দরবারে গাঁজা খাইতে পারে, আমার দরবারে গাঁজা খায় না, আমার দরবার মদ খায় না। বাংলাদেশে কোনো দরবার পারতো না এই জায়গার মধ্যে এই কথা বলতে, যে এই দরবার মধ্যে কোনো গাঁজা মদ আছে। আমি কিন্তু তোমার সবই জানি। আজারে বক বক করো না, এসব বেয়াদবি করো না। আমি যখন কিছু কথা খুললে ধরবো তখন তোমাদের সমস্যা হবে। সবারই কোনো না কোনো জায়গায় একটা ভুল থাকতে পারে, এটা স্বীকার করতে হবে। মানুষ তো ভুল হয়ে যেতে পারে। এর জন্য বলি যে এই সমস্ত আগে ভাষা শিখো, আদব শিখো, নম্রতা শিখো। তোমাদের মতো ভক্ত জাহাঙ্গীরকে গুরু বলে স্বীকার করা, গুরু জাহাঙ্গীরকে অপমান করা, জাহাঙ্গীর সাহেবকে তোমাকে অপমান করা হইতেছে তোমাদের এই সমস্ত বেয়াদব ভক্তরা। আজকে ওনার নাম তুলে কথা বলতে হইতেছে আমার, নাকি? যদি এই সমস্ত বেয়াদবি না থাকতো তোমাদের মধ্যে, পশুত্বর স্বভাব না থাকতো, আচরণ না থাকতো, আজকে এই কথাটা আমি বলতাম না। তোমরা কি পাইছো? এই কাউসার শীতে দেওয়াল রশিদ, মনসুর শাহ, এদেরকে তোমরা অপমান করছো, এখন আবার আমার উপরে হাত উঠাইতেছ। হ্যাঁ, ফাইজলামির একটা সীমা আছে। তোমরা জাহাঙ্গীর থেকে কিচ্ছু শিখতে পারো নাই। যদি শিখতো তো তোমাদের মধ্যে আদব নম্রতা থাকতো। তোমার গুরু নিয়ে তুমি নাচো, সমস্যা নাই, কিন্তু অন্য গুরুকে সম্মান করে শ্রদ্ধা দিও, তাইলে তোমার গুরুর সম্মান হবে। তুমি যখন অন্য গুরুকে সম্মান দিতে পারো না, তোমার গুরুর প্রতি তোমার সম্মান নাই। কারণ তোমার গুরুরও হাজার হাজার মুরিদ আছে, আমারও হাজার হাজার মুরিদ আছে। কথাটা বুঝো। এই সমস্ত ভাষা কেন আসবে? চিনো না এই কাউসার চিস্তিকে, দেওয়ান রশিদকে, আর মনসুর শাহকে? তাদের শিক্ষার আভাস ইঙ্গিত না। যদি কোনো হাতে দাঁড় করে পাইয়া থাকো তো শিক্ষা লিও। তোমরা তো এই তরিকা সেই তরিকা নানান তরিকা কত ঘর ভরে দৌড়াও, তো ঠিক আছে, যাও চিস্তির তরিকা বায়াত হয়ে যাইয়া, কাউসার চিস্তির ধারাও, মনসুর শাহর ধারায় গিয়ে বায়াত হতে বললাম শিক্ষা লও। তোমার জানা থাকে, যদি কোথাও পাও শিক্ষা লিও, যদি কেউ দেয়। ২৪ দ্বারা তালিম নেওয়া, ৪০ দ্বারা তালিম গুতাগুতি করবা, এটা কোনোদিনই হইব না, পারবে না। তোমাদের যদি ওই জ্ঞান থাকতো তাহলে তোমরা তোমাদের মুর্শিদকে আজকে আমার তুলে দেওয়ার মতো আচরণ তোমরা করতো না। যখন শালার ফুট করে গালি দেয় তখন কিন্তু বাপের আগে শালা বানায় নাই, হ্যাঁ না? তো কাজী তোমাদের আচার আচরণ আজকে তোমাদের গুরুর কথা আমার তুলে ধরতে হইতেছে, কিন্তু ওনার সাথে তো আমার চলাচল আছে, ৫-৬ বছর ছিল। যদি ওনার বয়স বড়, আমার বয়স কম ছিল। কাজে আচরণে বোঝা যায় না এর ভিতরে কি আছে। হ্যাঁ, বেড়ার গায়ে যে বাঘের চামড়া তুলে দিছে, এটার জন্য তো টাকাদার বাঘ দেখাইতে নামাইছে। যখন বেড়া ডাক দিছে তখন তো বুঝা গেছে এটার ভিতরে কি। তোমরা আচরণে বোঝা যায় তোমরা জাহাঙ্গীর সাহেবের থেকে কি শিখছো, কিচ্ছু শিখো নাই। ওনার জ্ঞান তোমাদের মধ্যে ঢুকে নাই। কি একটা নফস আর রুওয়ালা হয়ে গেছে আমাদের দেশের মধ্যে। আব্দুহু, হ্যাঁ, প্রত্যেকটা মুর্শিদি আব্দুহু, প্রত্যেকটা মুর্শিদি আব্দুহু। তোমরা কি করে একটু বুঝো? বুঝো দি কলমা শাহাদাতের মধ্যে 5টা হু আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5টা হু কলমা শাহাদাতের মধ্যে আছে। হ্যাঁ, তোমরা বিশ্লেষণ করো ওটা কি জিনিস, ওটা কি জিনিস বিশ্লেষণ করো। তারপরে কই আব্দুহু কি জিনিস? আব্দুহু আগে কেন, রাসূলহু পরে কেন? ওইখানে রাসূলহু হইলে কেন, এখানে আব্দুহু হইলে কেন? বুঝো, তাহলে বুঝবা না কি আছে। রু নফস পাক পাঞ্জা তুলিয়া সিল্লি করে আহলাবাদ লিয়া, আহলাবাদ চিনো? আমি অনেক কিছু বলি নাই। আমি আসল কোরআনের মধ্যে 29 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত ছোট্ট একটা কথা বলছি। আমি আদব শালীনতার ভিতরে কথা বলছি, তোমরা পারলে দেখে লিও।
এরপরে যদি এরকম বেয়াদবি করো তারপর আমি কথা বলবো। আশা করি যদি জাহাঙ্গীর সাহেবের শিক্ষা তোমাদের মধ্যে থেকে থেকে আদব শিখো আগে, আদব ছাড়া কোনো কিছু হবে না। কথা আছে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদব শিক্ষা নাই, তোমরা বকবক করতে থাকো। কি বুঝাবে তোমরা? তোমরা কি জানো, কি বুঝো? আগে কলিমা শিক্ষা আসো, তারপরে বুঝো রু নফস কি, পাক পাঞ্জাতন কি। পাক পাঞ্জাতনের তিনটা হালিয়াত, একটা বেলাইতি, একটা আসমানি, একটা নবুয়তি। ওই নবুয়তি পাক পাঞ্জাতনের ভিতরে হাকিকি পাক পাঞ্জাতনের থেকে কি আসে, কোথায় কোন জায়গায় রূহ কিভাবে কাজ করে জানলে বলে দিও। পাক পাঞ্জাতন ফাঁক পাঞ্জাতন আহলে বায়াত করো, এগুলি মুখে মুখে কইতেছো, বাস্তবে কচুও তোমরা এটা জানো না। যদি জানতে তাহলে এই বক বক থেমে যেত। কোন দিকে যাবে, কোন দিক দিয়ে? কোরআনে যাও। কোরআন কোনটা? তুমি কোরআন চিনো? তোমাদের যদি জানা থাকে তাহলে জানো এই অজুত কোরআন কোন থেকে পাঠ করতে হয়। বাহিরে তো আমরা বলি আলিফ বা তা সা জিম হা খা আছে না, আরবি হরফ, সৌদিদের ভাষা নাকি? এই অজুত কোরআন কোন দিকেতে পাঠ করতে হয়, কি কোন জিনিসটাতে পাঠ করতে হয়, এইটা যদি তোমাদের জানা থাকে তো রু নফস সম্পর্কে আরো পরিষ্কার হয়ে যাবে, পাক পাঞ্জাতন সম্পর্কে আরো পরিষ্কার হয়ে যাবে। এই আলিফ বা তা সা দিয়া কোরআন পড়া হয় না, ওটা নূরের কোরআন, নূরের কালিতে লিখিত হইতেছে, নূরের খাতায় লিখিত হইতেছে ওই কোরআন। ওই কোরআন রাসূলের আল্লাহর এক কালাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা কোরআন সম্মানিত রাসূলের বাণী। রাসূলের বাণী আর আল্লাহর বাণী এক বাণী। ওয়া ইউরিদুনা লিয়াফাক্কু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ইচ্ছা করে আল্লাহ এবং রাসূলদের মধ্যে প্রভেদ জ্ঞান করে 51 নম্বর 100 প্রমাণ দিয়েছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, সে খাঁটি কাফের। কাজে তুমি কোরআন শিক্ষা লও, আগে আগে কোরআন বুঝো, দেখবা পাক পাঞ্জাতনের মধ্যে কি কি আছে বুঝালো। আমি খালি একটা কথা বললাম যে জাত আহজাত শূন্য অবস্থায় বিদ্যমান ছিল, সেই শূন্যকার জাত রূপে প্রকাশ আছে, সেই রূপ অজুতে প্রকাশ করে যে স্বভাব প্রকাশ করছে সেটা নফস। ওই নফসকে নফসে রহমানি বলা হয়, নফসে ওয়াহেদও বলা হয়। জাতের তালিম শিখো, বদ জাতেও না। জাতের তালিমের খবর না, বদ জাতীয় বক বক করো, তোমার ভাষায় বুঝা দেয় তুমি কি। তুমি যে জাহাঙ্গীর সাহেবের এলেম অর্জন করতা, তার আদব নম্রতার অনুসরণ করতা, তাহলে তোমার মধ্যে এই সমস্ত বেয়াদবি হইতো না। ওনার তো বিনয়ের সম্রাট বুঝলাম, ওনার দরবার থেকে ওনার বিনয়ের সম্রাট। তোমরা কি? ওনার জায়গায় তো ওনার ঠিক, তোমরা তো বেয়াদব হইছো। এটা লাভ হইল কি? আমরা তো দেখতেছি বুঝলাম গাছের মধ্যে তেঁতুল ধরছে, হ্যাঁ এই না কি অবস্থা? আচ্ছা, পীর মা শেখের মধ্যে যদি এইসব বক্তব্য কারণে এগুলো হয় তো কেমন লাগে কত দেখি, হ্যাঁ? তোমাদের জায়গা উচিত চিড়াখানা। এই সমস্ত বক্তের কারণে যখন গুরু অপমান হয় বা গুরু সম্প্রদায়ের মন্তব্য করো, তোমাদের মানুষ জগতে থাকার যোগ্যতা তোমরা হারাই বলছো। যাক, কথাটা আমার মনে পড়ছে তাই কইলাম। বিষয়টা একেবারে বলার ছিল না, অনেক দিন আমার কাছে এই লেখাটা আছে। তারপরও কেন জানি হঠাৎ করে মনে পড়লো দুইটা কথা বলবো, তাই বললাম। এই সমস্ত আরো একটা মহিলা মনে হয় আছে, এই মহিলাটা অনেক ট্যাটনামি ফাটনামি করে, আমি চিনি না, কথা বুঝছো? এই সমস্ত জ্ঞান পাপী মূর্খদের শিক্ষা দেওয়ার জন্য সামনাসামনি প্রয়োজন।
বলদ গুলা এগুলা খালি আড়ালে সিফাত বইয়ে থেকে এই বাল্লুক মার্কা বোরখা মুখের মধ্যে দেখা একটা সমালোচনা করবো। কি বুঝুন না হয়ে গেছে একদম পীর মাসের বিরুদ্ধে। কি কমু কো নিজেরটা তো নিজে কইতে পারতাছি এই জায়গার মধ্যে। হ্যাঁ এটি তো দেখছো তোমরাও আল্লাহ বুঝে গেলে কেমন বেয়াদ। ঠিক আছে তোমাদের শিক্ষা নেই তোমরা বলো না, এদের বলার হলে এদের শিক্ষা এটা এদের গুরু শিক্ষার কুফল এটা। যে মহিলারা এটা করছে এটা গুরু শিক্ষার কুফল। গুরু শিক্ষা নিতে পারে নাই, শিক্ষা উল্টা রিয়াকশন করছে, ওষুধে উল্টা রিয়াকশন করছে, এখন সেই রেতে মহাখালী গিয়ে বলবো কত। ঠিক আছে তুমি যদি বলো যে এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে তো তুমি সুন্দর করে তুলে ধরো, তুমি সুন্দর করে তুলে ধরো নাকি শিখবো, অসুবিধা নাই, অসুবিধা নাই, শিখবো, তুমি সুন্দর করে তুলে ধরো দেখি। হ্যাঁ ওই যে ফলাফানে খেলাখেলি করে না একটা, যে আড়ালে থেকে শিবরে দিয়ে দৌড় দেয়। হ্যাঁ আগে ছোট থাকতে আমরা খেলতাম এটি। এই সমস্ত মানুষের স্বভাবটা হলো এরকম। ঠিক আছে তোমার গুরুর শিক্ষায় তোমার বর্ণনা একটু ভিন্ন হইতে পারে নাকি, তোমার গুরুর শিক্ষা যদি তুমি এত ভিন্নত হইতে পারে, ওই যে বললাম না এক এক তরিকা এক এক লতিফা এক এক জায়গায়, বুঝো না, এক এক লতিফা এক এক জায়গায়। হিন্দু ধর্ম ষড়চক্র দিছে, মুসলমানরা তরিকার মুজাদ্দিরা সহলতেবা দিছে, চিস্তারা অনেক সহলতেবা জিকির করে, কথাটা বুঝে এগুলো অনুমান কল্পনার বিষয়। আমাদের বাস্তবতার দরকার, আবার বাস্তবে জানতেছে, বাস্তবে দেখতেছে, আল্লাহ হোক রাসুল হোক যেটাই হোক বাস্তবে দেখতেছে। এই অনুমান কল্পনার মধ্যে গুতাগুতি করে আমাদের কাজ না। কি কম এগুলি কি একটা হয়ে গেছে। হ্যাঁ মুই কি হনু রে হয়েছে হনুমান, মানুষ তো হইতে পারস নাই। তুমি সত্য বুঝো, সত্য তুলে ধরো, সমস্যাটা কি? তোমার যদি সত্য আমি শিক্ষা নিব, আমি বলি না যে আমি শিখবো না, আমি শিখতে রাজি এখনো। কি তুলে ধরো, তুমি যে কথাটা তুলে ধরছো কি বুঝেছো এটা দিয়ে, তোমার ভাষায় তুমি শিখো, তোমার ভাষায় তুমি কর্ম করো, অনুসরণ করো, গুরুর অনুসরণ করো। তোমাকে গুরু যেভাবে বুঝেছে তোমার জন্য এটাই মহাপথ। খাজা নিজামুদ্দিন আউলিয়া তার মুর্শিদ একটা কালাম লিখে দেওয়ার পরে কালামটা লেখতে গিয়ে ভুল হয়ে গেছিল, তিনি সারা জীবন সেই সেই বানান যে ভুল এইটা নিয়ে তিনি জব করছেন। তিনি বলছেন আমার মুর্শিদ যা লিখছে তাই সত্য। আমি যদি তখন বলি এই শব্দটা এই যা ভুল হয়েছে, তাহলে আমার মুর্শিদের ভুল দ্বারা হইলো। আল্লাহ পাক যেন এই সমস্ত কর্মের থেকে আমাকে হেফাজত করেন, নিজামুদ্দিন আউলিয়া বলছেন। তোমার মুর্শিদ থেকে তুমি তুমি পাইছো, তুমি এইটা চলো, ওইটা লিয়া চলো, তুমি আরেকজন পীর সাহেবকে অপমান করে কেন? এটা কেমন কথা? একই ছাড়বো নাকি তোমার? কি কোন জায়গার কি ঝগড়া লাগছে ছাত্র আর সরকার কোটা লইয়া, বান্দা চরে করে জামাতিরা কদিয়ে কারবারটা কোন জায়গার মধ্যে কি গড়ফোড়ার মধ্যে আলু ফোড়া। তুমি তোমার বাসায় বুঝো তোমার গুরুর থেকে, তা তো সমস্যা নাই। এইগুলি কি আগে আদব শিখো, নম্রতা শিখো, ভদ্রতা শিখো, শালীনতা শিখো, তারপরে তুমি তোমার গুরুর অনুসরণ। আরেকজনকে সমালোচনা করতে যাও না, আরেক গুরু সমালোচনা করতে যাও না। কোরআন কিন্তু একটা কথা বারবার বলছে, সম্ভবত সূরা আনাম, আমার ইয়াটা মনে নাই। আর আল্লাহ বলতেছেন তোমরা কখনো অন্য ধর্মের উপাসককে গালি দিও না, তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তো তোমাদের আচার আচরণ যদি গুরু অপমানিত হয় তোমরা কোনোদিন মুক্তি পাবে না। এটা কেমন কথা? গুরু গুরু, যার কাছে যার যার গুরু বড়, সব গুরু বড় পীর, যার যার ভক্তের জন্য। এই পর্যন্ত জ্ঞান না থাকলে তার কামালিয়াত অর্জন হবে না। এই খোয়াব নামার তত্ত্ব আমরা শিখাইতেও না। ওই সব এটা দিছে সেটা দিছে, এই খোয়াব তত্ত্ব আমরা বিশ্বাস করি না। খোয়াব নামা বাদ দাও, বাস্তবে যদি পারো কি বুঝান যায় সেটা বলো।
তুমি দেখা দাও আল্লাহ কোথায়, রাসূল কোথায়, ইহকাল করে বাস্তবে দেখা দাও। দেখাই দিয়ে তুমি তোমার বক্তব্য তোমরা অনুসরণ করে চলো। খোয়াব নাম্বার তত্ত্ব এদিকে তুলে ধরো না। এটা তোমাদের জন্য সব ঠিক আছে, তা আমি কোনোদিনও অস্বীকার করবো না। তোমাদের সবকিছু তোমার গুরুকে অনুসরণ করা তোমাদের জন্য ফরজ। কিন্তু আরেকজন গুরুকে যখন তুমি অপমানিত করবা, তোমার গুরুর বায়াত তখন থাকতো না। তোমার গুরুর কাছে তুমি বায়াত হয়েছো, তোমার বায়াত তো ওইখানে থাকবে না। আরেকজন গুরুকে অপমান করো না। গুরু দুইটা না তিনটা না, তোমরা কও ওন্দা ফেলায় বাদ দাও সব। আল্লাহ নিজেই গুরু। কাজে তুমি যেভাবে শিখছো তুমি সেইভাবে চলো। আমার দরবার যেভাবে শিখেছ তারা ওইভাবে চলবে। কথা বলছো না? তুমি সমালোচনা করতে যাবে, কত বড় পণ্ডিত হয়েছো তুমি। তোমার গুরু বলার সাহস পায় না, তুমি বলছো, এটা কেমন কথা? যে যে বিনয়ের সাগর হয়, নম্রতার সাগর হয়, সে কি কারো দোষ ধরে? কইতে পারে এতটুকু যে বিষয়টা আমার জানা নাই। এই যে আমি জানি না এই কথাটা যদি বলে, এটার নাম সে ছোট হয় নাই, সে অনেক বড় হয়ে গেছে। যুগে যুগে যত জ্ঞানী আছে নিজেকে জ্ঞানী বলে কখনো দাবি করে নাই। যে নিজেকে জ্ঞানী বলে দাবি করছে সেই ফেরাউন নম্রত হয়েছে, অহংকার হয়েছে, সে অজ্ঞ মূর্খ। কাজী যার যার গুরু অনুসরণ করা, তার গুরুকে অনেক কিছু বলা ঠিক আছে, বলতে পারে, এটা ভক্তের জন্য ইবাদত ফরজ। তুমি আরেকজন গুরুকে অপমান করে, তুমি যখন আরেকজন গুরুকে অপমানজনক ভাষা ব্যবহার করছো, তুমি তোমার গুরুর প্রতি এটা ব্যবহার করছো, তোমার গুরুর প্রতি এটা ব্যবহার করছো। তুমি গুরু শোনো না, চিনছো গরু। গুরু যদি চিন্তা, গুরুর কখনো দুই হয় না। ভাণ্ড বিশেষে গুরু, শত লোকের ভিতরে গুরু থাকতে পারে, কিন্তু গুরু একজন। গুরুর মেশাল নাই, গুরুর ওজুদেরও মেশাল নাই। গুরুর কোনো শরিক নাই, আমারও কোনো শরিক নাই, কোনো মানুষের শরিক নাই। যখন ভিতরের অবস্থানটা শুদ্ধ হইয়া নূরে নূরময় হয়ে যায়, ওই মানুষটা তৌহিদে চলে আসে, তার কোনো শরিক নাই। এই পৃথিবীতে কারো বৃদ্ধাঙ্গুলের সাথে কারো বৃদ্ধাঙ্গুলের টিপ মিলে নাই, এখন পর্যন্ত নাই, কখনো মিলবে না। এটি একত্বের চিহ্ন। একত্বের চিহ্ন নিয়ে গুরু ভক্তের সামনে হাজির। ওই জ্ঞান তোমাদের মগজে ঢুকে না মনে হয়? ঢুকলে আরেকজন গুরুকে অপমান করতে না, আরেকজন গুরুকে অপমান করা, তোমার গুরুকে অপমান করা। কথা বুঝো না? তুমি শালীনতায় চলে যাও, ভদ্রতা নম্রতায় চলে যাও। জাতের তালিম বুঝো না, একটা শিখছো কি জানি, জাতির তালিম না বুঝো তো বজ্জাত হইছো। জাহাঙ্গীরের শিক্ষা ভালোই আছে, বা ভালোই শিক্ষা দিছে, আমি ওনাকে চিনি, বললাম তো ওনাকে আমি চিনি। তোমরা তার শিক্ষা নিতে পারো নাই। যারা নিছে এরা কখনো অভদ্রতা ব্যবহার করে না, অভদ্র সব ভাষা ব্যবহার করে না। কি বলবো কেউ দেখি, এরা জাতের পরিচয় জানে না, জাতের তানাজুলাতে খামসা, জাতের অবস্তরণ প্রকাশটা তারা বুঝে না, জাতের বিস্তার লাভ করে এরা বুঝে না। যদি বুঝতো তো রুকুরসি পরমাত্মা, সেই রুকুরসি রু কিভাবে জাতে জাতে বিস্তার লাভ করতেছে এইটাও জানতে পারতো। কথা বুঝো নাই? আচ্ছা, বাষ্প আছে না, আমি ছোট্ট কথাটা বলি, এটা বলছি বহুবার। বাষ্প, এটার প্রকাশিত রূপটা পানি, তার স্থূল রূপটা বরফ। আচ্ছা, বরফকে কি পানি বলা যায়? পানিকে কি বাষ্প বলা যায়? বাষ্পকে পানি বলা যায়? পানিকে বরফ বলা যায়? গুণ ভিন্ন, গুণ ভিন্ন। তিনটা মিলে করা সত্তা, একটা সত্তা। নাম কটা? তিনটা। যদি জাতের বেদ জানতো তাহলে দেখতো একই রূপ, জাতে জাতে নাম করে সমগ্র সৃষ্টি 18,000 মাখলুকের সৃষ্টি করে দিতেছে। নফস কি? আত্মার শক্তি ছাড়া নফস কোনো কাজ করবে না, নফসই আসবে না। নফসের পরের কথা আমি মাইক দেখে আর ইয়ে দেখে আমি বললাম না, না হইলে রুহের মাঝহার কি
তার মজহার কি, তার মজহার কি, তার মজহার কি, এই মাঝহার পর্যন্ত আইনা তোমায় খোদা দেখা দিতাম এখন। খালি এটা সামনের দিকে কিছু বললাম না। জাতের ভেদ না বুঝে বদ জাতীয় গুরুর অপমান করো। যাক, আজকে এই পর্যন্ত আলোচনা। রাত্র হয়ে গেছে বেশি এদের আলোচনা। যেটার জন্য বসা হয়েছিল যে তোমাদেরই ভাই মেহের চিস্তি, তার বাৎসরিক ফাতেহা উরুস যেটি বলো, কারণ যেহেতু গুরুর সাথে তার সম্পর্ক স্থাপন হয়ে গেছে, না হইলে কেউ কিন্তু তার মনে করতো না, বুঝো না? মনে করার অর্থ হলো ভালোবাসার অর্থ হলো অন্তরে স্থান নিতে পারছে। আর গুরুর সাথেও যদি তা না হইতো তাহলে কিন্তু তার জীবনটা বিফল হইতো। কিন্তু গুরুর সাথেও সে মহামিলন ঘটেছে, তার সর্বকর্মে আমি খুশি। কথা বলছো? এটাই উরুস, মহামিলন। কাজে যে ভক্তটা তার ইমানের সাথে এবং সৎ আচরণের সাথে জীবন যাপন করে গেছে, সে কোনোদিন কোনো কালই বিফল হবে না। কথা বলছো? খালি একটা কাজ, বিশ্বাস ভক্তি আদবটা ধরে রাখবে। বিশ্বাস আদবটা ধরে রাখবে। কথা বলছো? তাহলে চলবে। গুরুকে অনুসরণ করতে থাকো, মন দিয়া করতে থাকো। পারো না পারো এটা তোমার দেখার বিষয় না। হ্যাঁ, আরো কিছু কথা মনে পড়ছিল, কথা বললাম না। খালি এতটুকুই বলি, রহিম ফকির বাক্য সিদ্ধিউলির ওয়াজের সারমরিদ রহিম ফকির বলছিলেন, নিকা বসিও যথা তথা, পেশি ওনা বেসা মাতা, মাপ হবে না গুনা খাতা সারা জীবনে। কি বেশি বুঝছো? কাজী ওই 60টা 10টা গুরু ফালটাও, গুরু ফালটাবে কেন? ভক্ত আসে ফালটাবে নিজের। কি বেশি বুঝছো? হ্যার গলাতে খাবার দেয় না, কয় খাবার ফালটাও। খাবারের দোষ না হ্যার দোষ? হ্যাঁ, হ্যাঁ কাজ করতে পারে না, জমি ফালটাও। জমির দোষ না, যে কাজ করে তার দোষ? আমি আমার কর্মে, আমার বিশ্বাস ভক্তির তারতম্যের কারণে আমি গুরুর অনুসরণ করে আমি পরম সত্যকে লাভ করতে পারি, আমার বিফল। এটা যদি তুল্য হয় আমাদের মহানবী তো অপমান হয়ে যায়। আমাদের মহানবীর কাছে 2.5 থেকে 3 লক্ষ লোক মুরিদ হইতে মুসলমান হয়েছে, তার মধ্যে 1 লক্ষ সরাসরি তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড ফাউন্ডেশন থেকে প্রকাশিত কিতাব, আরো অনেক জায়গাতে আছে। 1 লক্ষ মুসলমান ইসলাম ত্যাগ করছে রাসূল যেদিন ইন্তেকাল করে। এখন তারা তো মুসলমানের মধ্যে থাকলো না, অনেকে নবী ফালটাইব। হ্যাঁ, নবীর অনেক সাহাবী মুনাফিক, আব্দুল ইবনে উবাই, জুলখাইস, মুয়াবিয়া খুনি, এরা তো ভালো হয় নাই। এই জিত তো পরের কথা। কেন নবী ফালটাইব না হ্যাঁ নিজে ফালটাইব? হ্যাঁ, এইসব হাওয়াই মিডিয়ার অ্যাডভার্টাইজ বন্ধ করা উচিত। হাওয়ার মিডিয়ার অ্যাডভার্টাইজ গুলো বন্ধ করা উচিত। হ্যাঁ, আমি বলছিলাম গুলিস্তানের মধ্যে থেকে কিছু কাপড় বেছে, বাচ্চা নেন 100 টাকা, বাচ্চা নেন 100 টাকা। জানোনি তোমরা এগুলি? কিছু সংখ্যক পীরেরা, পীরের ভক্তরা গুলিস্তানের অ্যাডভার্টাইজ দিতেছে। এইটা কি সর্বনাম? মতো গরু দালালের মতো গেলে নিয়ে মুরিদ করে। মুরিদ হইতে হয়, বর্তমানে পীর মুর্শিদ অনেক, যার যেখানে ভালো লাগে। দালাল ধরে, গলার ধরে, দলিত ধরে ছিনতাইকারী করে মুরিদ করা যায় না। কত দিকে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী যখন ছিলেন তখন তো আরো শত শত পীর মাশায়েখ ওই এলাকায় ছিল,
তাদেরকে কোনো ভক্ত ছিল না? হ্যাঁ, দেখো কেমন দশা হয়েছে। এক পীর তার ভক্ত গেলে বরফি সাহেবের রাস্তা নাই গেছে। বরফ সাহেবের ওনার খুব সম্মান করে পীর সাহেব। তো ওইখানে 2 দিন থাকার পরে ভক্তকে বলল তুমি গাউসে পাকের কাছে কিছুদিন থাকো। মানে কথা হলো গাউসে পাকের কাছে থেকে তিনি সেই এলেম বা ধর্ম জ্ঞান অনুসরণ করে শিক্ষা টিকা লাভ করবে। এই কথা বলার পরে ভক্ত কিচ্ছু বলে না, অঝোর ঝরে কাঁদতেছে, 2 চোখ বাইয়া খালি পানি পড়তেছে, কিচ্ছু বলে না ভক্ত। তখন বরফি সাহেব বললেন, দেখো তোমার এই ভক্ত যেই মাতৃস্তন থেকে দুগ্ধ খাইয়া তার শান্তি সুখ মিলে গেছে, ওই স্তনের দুধ ছাড়া সে অন্য কোনো দুধ পান করতে রাজি না। বরফি সাহেব বললো, বাবা তুমি তোমার গুরুর সেবা করো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ওলি বানায় দেয়। দেখো তো, আমরা সমাজে যাকে বরফি সাহেব বলতেছি, তিনি সব ওলিদের ওলি বলতেছি, তার কাছে তার পীর সাহেব তার ভক্ত রাখতে চাইলেন, সেই ভক্ত সেখানে থাকবে না, গুরুর কথা অমান্য করতে পারতেছে না, সে অঝর নয়নে কাঁদতে শুরু করলো। তাতে গাউসে পাক খুশিয়া তার জন্য দোয়া করলো। হ্যাঁ, বরফি সাহেব তো কয় না আমার কাছে আয়া পড়ো, সব পীর ছেড়ে দাও, আমার কাছে আয়া পড়ো, যদি আমার কাছে আইটা না পাও তো তোমরা আমার ছেড়ে যাও গা। হ্যাঁ, দেখো কি কমো, লজ্জা লাগে। ইউটিউবে এখন একটা সমস্যা হয়ে গেছে, এগুলি না থাকাই ভালো ছিল, এগুলিতে কথা এখানে এখানে এরকম হয়, 2 এক কথা এদিক এদিক যাইতেই পারে কথা বলতে গেলে, এই ডুলিয়া শরীরের একটা সমস্যা। আরে পীর সাহেব যদি লেগে যায় তো এটা কেমন দশা হইব? এটা সবচেয়ে বড় ফেতনা, তো সবচেয়ে বড় ফেতনা না রে? পীর সাহেবের বক্তারা যদি এরকম লেগে যায় একটা লোক একটা, এটা ভয়ঙ্কর ফেতনা না, ঝামেলা না, মানুষের বিশ্বাস উঠে দিতে পারে তরিকার থেকে। একজন তো বলছই, একজনে রু একটা, আরেকজনে রু 4টা 5টা, আমরা কোন দিকে যাব? হ্যাঁ, আরে বেকুব তুমি তো বুঝো না, রু একটাই, এটা যাতে 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 নাম ধরে ক্রিয়া করে, এই ক্রিয়াতে 18,000 মাখলুকের সৃষ্টি হয়ে যেতেছে, এবং রু ইনসানের ভিতরের থেকে আল্লাহ পাক নিজ পরম রুকুরসি থেকে সমগ্র সৃষ্টির বেদ রহস্য তিনি লাভ করে যাইতেছেন। এই বেদ, এই তালিমটা তো মগজে নাই, থাকলে এটি করে নাকি? এটা কেমন কথা যে গুরু 1টা না 10টা না হয়, এটা মুজাদ্দেদ সাহেবেরই পার। আমার যদি ভক্তি বিশ্বাস না থাকে, পীর মুর্শিদ আমাকে লক্ষ্যস্থল নিতে পারবে? আমাকে কি সেখানে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ, যদি তাই হইতো তাহলে এই কথাটা তো রাসূলের উপরে গিয়ে পড়ে। রাসূল তো আবু জাহলকে কিছু করলো না, আবুল আহাবরে কিছু করলো না, মুনাফেক জুলখাইসকে কিছু করলো না, মুনাফেক আমরুল আশকে কিছু বললো না, মুনাফেক আব্দুল উবাই ইবনে আব্দুল্লাহকে কিছু বললো না, মুয়াবিয়ারে কিছু করলো না। কথা তো আসেনি রাসূলের উপরে গেলি। হ্যাঁ, এটা কেমন কথা? ভক্তের ভক্তির জোর কিছু নাই, গুরু গুরু গুরুই আছে। আমার ভক্তির জোর নাই, আমার অনুসরণ করার জোর শক্তি নাই, আমি অপরাগ, আমি ব্যর্থ, তাই বলে গুরু নাকি? এটা কেমন কথা? জালালকে একটা কথা বলছিলেন, যদিও এদের গেলে ভাল লাগবে না, কারণ সত্য কথা খুব আঘাত করে, আল হাক্কু মুররুন। তিনি বলছিলেন মানুষের রতন। জালাল খা ময়মনসিংহের সিংহেরগাঁও গ্রামের, সে জালাল খা বলছিলেন মানুষের রতন করো তারে যতন, মনে যারে চায়। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে 3, যার কাছেতে পাবে থাকবে চিরদিন, হোক না সে চন্ডাল কিংবা মমিন, থাকো তার চরণের আশায়, মানুষের রতন করো তারে যতন, তোমার মনে যারে চায়। কত সুন্দর কথা। এখানে যত লোক আসছে বিশ্বাস ছাড়া আইছে? হ্যাঁ, কথাটা যে এখানে বিশ্বাস করে হ্যাঁ কেন আনতে পারবে? বুঝছো না? যার বিশ্বাস জেগে। দেখো এই গ্রাম থেকে বান্ডারি গ্রামে কেউ গিয়া মুরিদ হয় না? আমি এই গ্রামে আছি কিন্তু বান্ডারি মুরিদ,
ভান্ডারীর তো এই গ্রাম থেকে এখানে কেউ মুরিদ। কথা বুঝছো? যখন আল্লাহ কোনো মানুষকে পথ দেখায়, তার দৃষ্টিতে একজন মুর্শিদের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেয়। এটা কে, এটা বলা যায় না। এমনও হইতে পারে আমার ঘরের পাশের মানুষ সেই নীলফামারী বুড়ি মারি দিয়ে একজন পীর সাহেবের কাছে বায়াত হয়ে গেছে, ওইটা তার ভালো লাগছে। আল্লাহ যখন তাকে হেদায়েত দিয়েছে, একজন মুর্শিদের প্রতি তার প্রেম মহব্বত ভক্তি বিশ্বাস জাগায় দিয়েছে, ওইখানে আদবের সাথে বেশ ভক্তির বিশ্বাসের আখড়া দিয়া ভক্তির রশি দিয়া যে ব্যক্তি তার গুরুর সাথে সংযোগ স্থাপন করে থাকছে, এটা 100% মুক্তি পাবে। এমনকি তফসির মাঝহারের মধ্যে একটা কথা বলি, এখন তফসির থেকে বলি, কাজী সানাউল্লাহ পানিপতি, সে পানিপথের মধ্যে বোয়ালি কলন্দর সার মাজার যেখানে আছেন, তিনি একটা তফসির মাঝহারি তার 9ম খণ্ডের মধ্যে বলছেন, কোন ভক্ত মুরিদান যদি তার গুরুর সাথে সম্পর্ক অটুট রাখার জন্য চেষ্টা করে, তাতে যদি সে বিফল হয়, তবু আল্লাহ তাকে হাসরের দিন হিসাব নিবে না। এটা তো ভক্তির জোর। যদি জোরে বলে একখানে বুয়াই থুয়ে তারে কামালিয়াত দেওয়ান যেত এইভাবে, তাহলে রাসূল আবু জাহেল আবু লাহাবকে দিতে পারতো। এটার একটা অন্য ভেদ আছে, আমি কথাটা বললাম না আজকে, কারণ এটা আমি অন্যদিকে আবার বলতে পারবো। কথা বুঝছো? কাজে সব জায়গায় সব কিছু না। কথা বুঝছো? আবু জাহেল আবু লাহাবকে নবীকে দেখছে? দেখে নাই। দেখছে কি? বাতিজা। বাতিজা দেখছে, নবী হিসেবে দেখে নাই। দেখছে? দেখে না, তাহলে দেখাই হয় নাই। ওয়া তারা হোম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসুরুন। আল্লাহ বলেন, দেখছেন তারা আপনাকে দেখতেছে, অথচ দেখতেছে। যে গুরু নির্দেশে চলে সে কামালিয়াত পাবি, সত্য লাভ করবি। প্রত্যেক গুরুর মধ্যে কিছু না কিছু আছে, নাকি একেবারে খালি বেরোছে? আরে তাদের তো 10টা 5টা 20টা 50টা মুরিদ আছে না? বিশ্বাস করে না অবিশ্বাস করে? যদি বিশ্বাসে থাকতে পারে তাহলে সে পারে। কথা আছে, বিশ্বাসে দুনিয়া পার, অবিশ্বাসে কিচ্ছু হয়। কথায় এই গুরুর অপমান হয় এই সমস্ত অপদার্থ ভক্তদের কারণে, অপদার্থ শিষ্যদের কারণে এগুলি হয়। আজকে আমাদের মধ্যে এই কথাটা কেন? আজকে পীর মাশায়েখ যারা আছে, আমরা একজনের বিরুদ্ধে কথা বলি, এটা কি ভয়ঙ্কর কিছু না? এখনই বর্তমানে ওহাবিরা কবিরা ভয়ঙ্কর জঙ্গি রূপ ধারণ করে বসে রয়েছে। কথা বুঝো না? জামাতিরা, এই রক কাটার দল দেশ ভরা আছে, ঘরে বাইরে আছে, সমস্ত প্রশাসনের ঢুকে রয়েছে। এগুলি ভয়ঙ্কর রূপ ধরছে, সুযোগ পাইলেই আক্রমণ করবে। কথা বুঝো নাই? আর এই জায়গার মধ্যে যদি আমরা পীর মাশাকে বক্তব্য কারণে, ভক্ত না মুরিদদের কারণে যদি আমাদের কথা বলতে হয়, এর চেয়ে লজ্জার আর কি আছে? এটা কেমন কথা? তখন তো মানুষ কইব, মোল্লারা না মোল্লাকে বিরুদ্ধে লাগছে, ফিরেরা ফিরুকে বিরুদ্ধে লাগছে, হবে না? এই সমস্ত অপদার্থ বক্তব্য কারণে। আরে বলো, তুমি যেভাবে বুঝছো তুমি সেইভাবে বুঝা যাও। আমার বুঝ তোমার জন্য, তোমার গুরুর বুঝ তোমার কাছে, আমার বক্তব্যের বুঝ আমার কাছে। তুমি এটা বুঝতে চাও তো চিস্তিয়া তরিকায় দাখিল হয়ে, মূল তরিকার মধ্যে দাখিল হয়ে তুমি বুঝালিও। আর যদি তোমার এটা না হয়, তুমি নীরবে তোমার গুরু অনুসরণ করে দাও, তোমার আখিরাতের পথ খুলে যাবে। এখন এই পৃথিবীতেই খুলবে, মরার পরে না। মরার পরে কাজ ফকিররা করে না, সবকিছু পৃথিবীতেই হবে। এখনই মুক্তি পাওয়ার জগৎ, এখনই, মরে গিয়া না। এই সমস্ত আজে বাজে কথা মোল্লা গো মগজাই। আমাদের আন্দোলন ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে যারা ভুল শিক্ষা দেয় মানুষকে কুপথগামী করছে, ওই সমস্ত এজিদীয় মুসলমানদের কাছে আমাদের শিক্ষা। এজিদ লায়নাতুল্লাহ, এজিদকে যারা ভালোবাসে লায়নাতুল্লাহ, এজিদকে যারা সমর্থনে লায়নাতুল্লাহ, এজিদকে যে ভালো বলেছে লায়নাতুল্লাহ, এজিদকে যে মুসলমানে লায়নাতুল্লাহ, আর 14 গোষ্ঠী লায়নাতুল্লাহ। আমাদের কথা হলো ওদিকে, তোমরা কি করো? একটা পীর মুর্শিদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করো, একটা কথা বলো, কি কি হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, বললাম না কি জানি হয়ে গেছে, মুই কি হনু রে, ওই সাথে একটা হনুমান। এটা বগুড়ার ভাষা। কথা বলছো?
তাই কই, আমি আশা করি এই সমস্ত অশালীন অভদ্রতার পরিচয় কেউ যেন না দেয়। তোমাদেরকে বলি তোমরা যেন কোনো পীর মুর্শিদকে অশালীন কোনো ভাষা না বলো। কথা বলছো? যার যার গুরুর অনুসরণ সেই আদব নম্রতা ভক্তি বিশ্বাসের সাথে করবে, এইটাই কথা। তোমরা তোমাদের আখেরাতকে বুঝানো, বাস্তবে বুঝালো। কথাটা বুঝো না? বাস্তবে আখেরাত বুঝালো। মরার পরে এগুলো মোল্লাকে আরে উপন্যাসের কাহিনী, এটা আমরা গ্রহণ করি না। যাই হোক, এখন মিলাদ দিয়ে দিই, দেখি কি অবস্থা। এরপরে যদি এগুলি মুখ খুলে তারপরে কথা। আল্লাহুম্মা সাল্লি আলা